একটা কাক আকাশে উড়তে উড়তে হঠাৎ করে মাটির দিকে তাকিয়ে একটা সারস বকের দিকে চোখ পড়েছে। এবার সারস পাখিটাকে দেখছে পুরো সাদা ধবধবে, দেখে কাকটার খুব মন খারাপ হয়েছে। সে উড়ে গিয়ে সারসের পাশে গিয়ে বসলো। কাকটা তো মনে মনে খুব দুঃখ পেল যে আমাকে ভগবান এরম কালো কুচকুচে বানিয়েছে, আর ওকে একদম ধবধবে সাদা, কি সুন্দর দেখতে। যাই কি ওর সাথে কথা বলি বলে সারসটার পাশে গিয়ে সারসটাকে বলছে, ভাই তোমাকে তো কি সুন্দর সাদা রং দিয়েছে ওপরওয়ালা, তোমার তো খুব ভাগ্য ভালো, বলো তুমি তো খুব খুশি এবং এই দুনিয়ার সব থেকে ভালো পাখি, তোমার কেমন লাগে নিজেকে? সারস তখন বলে, না মোটেই আমি পৃথিবীর সব থেকে সুন্দর পাখিও নই এবং সব থেকে সুখী পাখিও নই। আমার গা ধবধবে সাদা ঠিকই, কিন্তু আমি যখন তোতা পাখিকে দেখি তখন ওর ঠোঁটটা লাল, ওর গায়ে সুন্দর টিয়া রং দেখে আমার বড় হিংসে হয়, আমার বড় দুঃখ লাগে যে আমার গায়ে একটুও রঙিন কালার কিচ্ছু নেই, আমি ধবধবে সাদা। এটা শোনার পর কাকটা সারসের থেকে উড়ে গিয়ে তোতা পাখির কাছে গেল। তোতা পাখির কাছে গিয়ে তোতা পাখিকে বলছে, আচ্ছা তোমার গায়ে এত সুন্দর টিয়া রং, তোমার ঠোঁটটা এত সুন্দর লাল, তুমি তো এই পৃথিবীর সব থেকে সুন্দর পাখি, তোমার কেমন লাগে নিজেকে? এটা শোনার পর তোতা পাখি বলছে, কোথায় আমি সুন্দর পাখি? হ্যাঁ আমি রঙিন ঠিকই, কিন্তু ময়ূরকে দেখে আমার বড় হিংসে হয়। ময়ূর হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি, ওপরওয়ালা ওকে কি সুন্দর বানিয়েছে, তাই ওকে যখনই দেখি আমার মন খারাপ করে। এটা শোনার পর কাক তখন ময়ূরের কাছে গেল। ময়ূরের কাছে গিয়ে বলছে, শোনো ভাই, আমি অনেকের সাথে কথা বলে এসেছি, তুমি কিন্তু সবচেয়ে সুন্দর পাখি পৃথিবীর, তোমার কেমন লাগে? ময়ূর বলে, হ্যাঁ আমাকে ওপরওয়ালা সব থেকে সুন্দর পাখি বানিয়েছে ঠিকই, কিন্তু আমার এই সৌন্দর্যই আমার দুর্ভাগ্যের কারণ। মানুষেরা আমাকে নিয়ে খাঁচায় বন্দি করে রাখে, আমার পালক বেশি দামে বাজারে বিক্রি করে, আমার গা থেকে টেনে টেনে পালক ছিঁড়ে নেয় এবং যেখানেই পারে আমাকে শিকার করার জন্য তাড়া করে। তাই আমাকে সুন্দর দেখতে হলেও আমার এখন মনে হয় আমি যদি আকাশের ওই কাক হতাম কুচকুচে কালো, তাহলে আমি অনেক বেশি স্বাধীন থাকতাম। এটা শোনার পর কাকটা বুঝতে পারলো যে সে এতক্ষণ ধরে বেকার বেকার মন খারাপ করছিল। এই দুনিয়ায় কেউই সুখী নয়, কেউই সন্তুষ্ট নয়, আর আমরা সবসময় বাইরেটা দেখে বিচার করি। আগেই আমরা বাইরের লুকটা দেখি, বাইরেটা দেখে বিচার করি, আচ্ছা ও তার মানে এত ভালো আছে, ও তার মানে এত সুখে আছে। তাই যার যত কিছুই থাক না কেন, 100% সুখী, 100% সন্তুষ্ট মানুষ তুমি পাবে না। তাই শেষমেশ কাকটা ভাবলো আমি কাকই ভালো। তাই জীবনটা কাকের মতো কালো হোক বা বকের মতো সাদা হোক, জীবন আছে এটাই অনেক। ভিডিওটা শেষে বলি, আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। সবার রিকোয়েস্টে আমি আমার একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি। সবাই আমাকে যদি একটু আশীর্বাদ করো বা আশীর্বাদ করেন তাহলে খুব খুশি হব। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RJ থিয়া, RJTHIYA থিয়া, এই নামেই আমাকে ইউটিউবে পাওয়া যাবে। এখনও হয়তো একজনই সাবস্ক্রাইব করেছে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, এত এত ভালোবাসা আমি হয়তো পাওয়ার যোগ্য নই, তবুও আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে সাহসটা পেয়েছি ইউটিউব চ্যানেল ওপেন করার। তাই আজকেই ওপেন করেছি ইউটিউব চ্যানেল। সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও 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 ভিডিও বানানোর সাহস পাবো। লিঙ্কটা ক্যাপশনের সঙ্গে দিয়ে দিলাম, আর জীবনে প্রথমবার বলছি সাবস্ক্রাইব।